পাকিস্তানের ইসলামাবাদে যে শান্তি আলোচনা ঘিরে টানটান উত্তেজনা ছিল সেটি একেবারেই নিভে গেল একজনের কূট চালে। কে সেই ব্যক্তি নিশ্চয়ই আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না দর্শক। সেই কালপিঠ হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসলামাবাদে অনুষ্ঠিত সংলাপে সমঝোতা চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইরান ও আমেরিকা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি দাবি করেছেন তারা চুক্তি থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলেন। তবে শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধিদের অবস্থান কঠোর হয়ে ওঠে এবং আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করা হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে অবরোধের সিদ্ধান্ত আলোচনার পরিবেশকে আরও জটিল করে তোলে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাকচি বলেন, যুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে আলোচনা অংশ নিয়েছিল। আরাকচি বলেন, ৪৭ বছর পর আমেরিকার সঙ্গে প্রথম সরাসরি ও নিবিড় সংলাপে অংশ নেয় ইরান। তাদের লক্ষ্য ছিল উত্তেজনা কমিয়ে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো। আরাকচির ভাষায় এই সংলাপ থেকে ইরানের প্রাপ্তি প্রায় শূন্য। সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা দিয়ে হওয়া উচিত, কিন্তু শত্রুতার জবাবে শত্রুতায় ফিরে আসে। তার মানে সামনের দিনে মধ্যপ্রাচ্যে যে আবারও যুদ্ধের দামামা বেজে উঠবে সেটি অনেকটাই স্পষ্ট। আর এ কারণে আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার জন্য ইসরায়েলকে কাঠ গড়ায় তুলেছে ইরান। আলোচনার মাঝপথে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের কাছে একটি ফোন আসে। সেই ফোনটি নাকি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারপরেই আলোচনা বিগড়ে যায় বলে দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। কেন ফোন করেছিলেন নেতানিয়াহু, ঠিক কি বলেছিলেন তিনি ভেন্সকে, সেসব অবশ্য খোলাসা করেননি আরাকচি। তিনি বলেছেন, বৈঠক চলাকালীন ভেন্সকে নেতানিয়াহুর ফোন আলোচনার লক্ষ্যকেই ঘুরিয়ে দিল। আমেরিকা ইরানের সমঝোতার চেয়ে ইসরায়েলের স্বার্থ বেশি জরুরি হয়ে পড়ল। আব্বাস আরাকচি ক্ষোভ জানিয়ে বলেন, আমেরিকা যুদ্ধের মাধ্যমে যা পায়নি তা সমঝোতার টেবিলে পাওয়ার চেষ্টা করছিল, তাই আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি লিখেছেন, হরমুজ দিয়ে শুধু আমেরিকা আর তার বন্ধু দেশের জাহাজ চলাচলই নয়, ইরানের সমস্ত ইউরেনিয়াম তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়ার দাবিও করেছিল ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্স এটাকে চূড়ান্ত এবং সেরা প্রস্তাব বললেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইসলামাবাদে ইরান ও আমেরিকার বৈঠক চলাকালীন ৬ থেকে ১২ বার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভেন্স সহ অন্যান্য প্রতিনিধিদের। ভাইস প্রেসিডেন্ট নিজেই সে কথা জানিয়েছেন। ফোন করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতো মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে। কিন্তু নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথার বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্স মুখ খোলেননি। আরাকচির এই দাবির পরও আমেরিকা এখন পর্যন্ত নীরব। তাদের পক্ষ থেকে বা ইসরায়েলের তরফেও আরাকচির দাবি স্বীকার করা হয়নি, আবার উড়িয়েও দেওয়া হয়নি। এদিকে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, একাধিক বিষয়ে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা সম্মত হয়েছিলেন, আলোচনা সফল হওয়ার পথে এগুচ্ছিল, কিন্তু একটি বিষয় কাঁটা হয়ে দাঁড়ায়। ইরান কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরির ইচ্ছা থেকে সরে আসতে রাজি হয়নি বলে দাবি করেছিলেন ট্রাম্প। সে বিষয়ে তারা অনমনীয় ছিল, তার ফলে আমেরিকার পক্ষেও সমঝোতায় এগোনো সম্ভব হয়নি। ইরান অবশ্য দাবি করেছে আমেরিকার অযৌক্তিক দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। এখন ট্রাম্পের কথা শুনে কি মনে হয়, নেতানিয়াহুর ফোনে হয়তো আলোচনার পথে কাটা হতে পারে? নিশ্চয়ই আপনাদের মনে আছে, শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে শনিবার ইসলামাবাদে ৭০ জনের ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। কিন্তু ২১ ঘন্টার আলোচনায়ও কোনো কুল কিনারা মেলেনি। বৈঠক নিষ্ফলে শেষ হয়েছে। আমেরিকার দাবি, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইরান তাদের কোনো শর্ত মানতে রাজি হয়নি। আর ইরান আলোচনা ভেস্তে যাওয়ার জন্য নেতানিয়াহুর ফোন আর আমেরিকার মাতব্বরিকেই দায়ী করেছে। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন, ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে এবং এটি শেষ হতে কিন্তু আর মাত্র ৯ দিন বাকি। এর মধ্যে কোনো সমাধান না মিললে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পরে এদিন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কিন্তু বলে দিয়েছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে সমস্ত জাহাজের যাতায়াত বন্ধ করে দেওয়া হবে। ইরানকে বেআইনিভাবে টোল দেওয়া কোনো জাহাজকেই ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তবে একটা খবর কি জানেন, এই যুদ্ধে জড়িয়ে
আমেরিকাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। মিত্র জোটগুলির মধ্যে ফাটল আরও চওড়া হচ্ছে। স্পেন ও ইতালি প্রকাশ্যে জানিয়েছে ইরানের বিরুদ্ধে অভিযানে আমেরিকান বাহিনীকে তারা আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। নেটোর সদস্য অন্য দেশগুলো যুদ্ধে যোগ দিতে নারাজ। ফলে ওয়াশিংটন ক্রমশ একঘরে হয়ে পড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দিন শেষে ওই ইসরায়েলি আমেরিকার একমাত্র মিত্র, যাদের কারণে ঘরে বাইরে সব জায়গায় বেকায়দায় পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প।